হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। তো তোমাদের রিকোয়েস্টে আজকে আমি পশ্চিম বর্ধমান জেলা আদালতের লোয়ার ডিভিশন ক্লার্কের কোশ্চেনপত্র নিয়ে এসেছি 2019-এর। তারপরে আর ওই জেলায় নিয়োগ হয়নি। তো আজকে এই কোশ্চেনগুলো নিয়ে এসেছি যা তোমাদের হেল্প করার জন্য, যাতে করে তোমরা পূর্ব বর্ধমান কোর্টে যে এলডিসি নিয়োগ হচ্ছে, বাঁকুড়া কোর্টের এলডিসি, উত্তর দিনাজপুর কোর্টের এলডিসি এবং হাইকোর্টের যে এলডিএ নিয়োগ হচ্ছে, তো তোমরা এই কোশ্চেন পেপারটা দেখে কিছুটা ধারণা পাবে যে এই এলডিসির জন্য কীরকমভাবে কোশ্চেন হয় বা কোশ্চেনের লেভেল কীরকম থাকে। তো শুরু করা যাক বন্ধুরা। তোমরা এটা দেখতে পাচ্ছ প্রথমে, যেটা লোয়ার ডিভিশন ক্লার্কের কোশ্চেন, পশ্চিম বর্ধমান জেলা আদালতে নিয়োগের এটা কোশ্চেন পেপার। তো শুরু করা যাচ্ছে। প্রথমেই যেটা কোশ্চেনটা আছে যে দ্য টার্ম করোনা ইন করোনা ভাইরাস মিনস, এর মানেটা হচ্ছে ক্রাউন। কোশ্চেন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে আমরা চলে যাব কোথায়, কোশ্চেন নাম্বার টু। কোশ্চেন নাম্বার টুতে কী আছে, পেস্ট করার জন্য আমরা কি ব্যবহার করি, পেস্ট করার জন্য আমরা কম্পিউটারে কী ব্যবহার করি, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস বি, মানে অ্যান্সার সি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে চলে যাব আমরা কোশ্চেন নাম্বার তিন। এর অ্যান্সারটা অবশ্যই আমার মতে সি অ্যান্সার হওয়া উচিত। তারপরে 4 নাম্বারটা চলে যাব, অঙ্ক আছে। তো এর অ্যান্সারটা হবে, 4 নাম্বারের অ্যান্সারটা হবে ডি, একদমই ঠিক অ্যান্সার আছে। 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হবে সি। তারপরে চলে যাবো এদিকে আবার 4 নাম্বার 5 নাম্বার, হ্যাঁ 6 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে তোমার, যেটা থিমটা ছিল সেটা হচ্ছে পিপল প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি, মানে এ অ্যান্সার। তারপরে চলে যাব 7 নম্বরের হচ্ছে এমব্লিশ এর স্পেলিং EMBELLISH, এর মানে হচ্ছে বিউটিফাই করা, বিউটিফাই করা, মানে এটাকে তুমি বিউটি বলতে পারো, BEAU, বিউটিফি বলতে পারো। তারপরে চলে যাব বন্দে মাতরম, এটা কে চালু করেছিল, বিপিন চন্দ্র পাল। কত সালে, 1905। কত সালে, 1905। তার মানে এর অ্যান্সারটা সি। তারপর চলে যাবো সিনোনিম, ডিফার। ডিফার মানে হচ্ছে ডেলি, দেরি করা বা পোস্টপোন করা, এরকম টাইপের। কি, পোস্টপোন, POSTPON, পোস্টপোন মানে হচ্ছে ডিলে করা। তো এর অ্যান্সারটা অবশ্যই এ। তারপরে চলে যাব, তুলসী গাছে কি থাকার জন্য একে মেডিসিন বলা হয়, সেটা হচ্ছে ফেনল অ্যান্ড ফ্লাভোনয়েড, মানে এর অ্যান্সারটা হবে সি। তারপরে চলে যাব এদিকে 11 নম্বর কোশ্চেন, যে অঙ্কটা আমি নিজে করেছি, তার এর অ্যান্সারটা ডি, সঠিক অ্যান্সার। আমি আর ব্যাখ্যা করলাম না এই মুহূর্তে, কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে। তবে হ্যাঁ, তোমাদের যদি কারো মনে হয় যে দাদা আমার এই কোশ্চেনটার ব্যাখ্যা দরকার, সে আমাকে করতে পারো, কমেন্ট করতে পারো, তো আমি সেই কোশ্চেনটার ব্যাখ্যা করে দেবো তাকেও। আমি ইউটিউবের কমেন্ট বক্সে ব্যাখ্যা করে দেবো। তারপরে চলে আসছি, কি বলছে, মোবাইল ফোন কে আবিষ্কার করেছে, সেটা অ্যান্সার হচ্ছে, সবাই তোমরা জানো আশা করি, বি অ্যান্সার, মার্টিন কুপার। তারপরে চলে যাব তোমার 13 নম্বর কোশ্চেন, আর্টিকেল 5 থেকে 11 এটা কিসের সাথে সম্পর্কিত। 5 থেকে 11 আমরা জানি সিটিজেনশিপ, মানে নাগরিকত্বের সাথে সম্পর্কিত, একদম সঠিক উত্তর। তারপরে চলে যাবো 14 নম্বর কোশ্চেন, রেভা ইজ সিঙ্গিং এ সং। কি বলেছে, এটাকে প্যাসিভ ভয়েস করতে বলেছে, প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসের আমরা নিয়ম কি জানি, অবজেক্ট, ভার্ব, তারপরে সাবজেক্ট যাবে। তো এখানে রেবা ইজ সিঙ্গিং এ সং, তো এটা একদমই সঠিক, সোজা অ্যান্সার। এ সং ইজ বিং সাং বাই রেবা, তো এর অ্যান্সার অবশ্যই এ। তো আমি এই নিয়ে বেশি আর ব্যাখ্যা করছি না, কারণ ব্যাখ্যা করতে হলে সময় লেগে যাবে বন্ধুরা। তারপরে চলে যাব 15 নম্বর কোশ্চেনটা, এর অ্যান্সারটা হচ্ছে এ। তারপরে চলে যাব আবার এদিকে চলে আসছি 16 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে অবশ্যই তোমার সি। তারপরে চলে যাব 17 নম্বরের কোশ্চেন, এটার অ্যান্সারও সি। 18 নম্বর কোশ্চেন, যেটা বলছে দ্য প্রাইস অ্যাট হুইচ দ্য গভর্নমেন্ট পারচেস ফুড গ্রেন অ্যান্ড বিল্ডিং আপ বাফার স্টক ইজ নোন অ্যাজ, এটা হচ্ছে প্রকিউরমেন্ট প্রাইস, মানে গভর্নমেন্ট যে মানুষের কাছ থেকে জিনিসগুলো কেনে, ফুড গ্রেন, সেগুলো স্টক করে রাখে, তাকে কি বলা হয়, প্রকিউরমেন্ট প্রাইস বলা হয়। 19 নম্বরের কোশ্চেনটা চলে যাব, এটার অ্যান্সারও আমার মতে এটার অ্যান্সারটা সি। সি ঠিক আছে। তারপরে চলে যাব 20 নম্বর, এই 20 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে তোমার ডি, ক্যান নট,
নন অফ দ্য অ্যাবভ, মানে এর অ্যান্সারটা এটা না, এর অ্যান্সারটা ওই 1900+ এরকম কিছু একটা হবে। তারপরে চলে যাব 21 নাম্বার। 21 নাম্বারে কি বলছে, এটা হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তখনকার মতে। তো এর অ্যান্সারটা হবে তোমার বি, দ্য ওয়ার্ল্ড ব্যাংক। জানো তোমরা ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? কে কে জানো ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? তাকে আমি রিকোয়েস্ট করলাম আমার কমেন্ট বক্সে অ্যান্সারটা দেওয়ার জন্য। তারপরে চলে যাব 22 নাম্বার। 22 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে ডি। তারপরে চলে যাব 23 নাম্বার কোশ্চেনের কি আছে এখানে। 23 নম্বর কোশ্চেনের এর অ্যান্সারটা হ্যাঁ বলছি, কি দেখি আমি ব্যাখ্যা করে দিচ্ছি। দ্য কার্ডিনাল ফিচার্স অফ পলিটিক্যাল সিস্টেম ইন ইন্ডিয়া, মানে আমাদের ভারতবর্ষের রাজনীতির কী রকম ধারণা, সেটা হচ্ছে ইট ইজ এ ডেমোক্রেটিক রিপাবলিক, এটাও ঠিক। ইট ইজ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, তোমরা জানো ভারতবর্ষে পার্লামেন্ট আছে, এটাও ঠিক। দ্য সুপ্রিম কোর্ট ফর, এটাও ঠিক, এটাও ঠিক। তো আমার মতে এটার অ্যান্সারটা ডি, মানে অল অফ দ্য অ্যাবাভ। তারপরে চলে যাব 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেন কি বলেছে আমি দেখে নেবো একটু, এটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। 1757 সালে কি হয়েছিল? 1757 সালে হয়েছিল কি বন্ধু? পলাশির যুদ্ধ। কি হয়েছিল? তার মানে এর অ্যান্সার এইটা। তারপরে 1764-তে কি হয়েছিল? বক্সার যুদ্ধ, এর অ্যান্সার এইটা। 1776 কি হয়েছিল? ট্রিটি অফ পুরন্দর, এটাও ঠিক অ্যান্সার। তারপরে চলে যাব 1782-তে কি হয়েছিল? ট্রিটি অফ সালভাই। তো তোমরা এখান থেকে বুঝতে পারছো নিজেরাই যে অ্যান্সারটা কি হবে। তোর এই অ্যান্সারটা হবে তোমার, বলো বলো বন্ধুরা কি হবে? এর অ্যান্সারটা হবে তোমার বি অ্যান্সার। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেন 25 নাম্বার আছে ডিজায়ার। ডিজায়ার মানে কি? ইচ্ছা। সবাই আমরা জানো ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা, উইলিং, WILLING, উইলিং। তো এর অ্যান্সারটা অবশ্যই উইশ হবে, মানে অ্যান্সারটা অবশ্যই বি। তারপরে চলে যাব এটার অ্যান্সারটা কী আছে, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল যার অ্যান্সারটা হবে বি, ভুটান। তারপরে চলে যাবো ন্যাবার্ড। ন্যাবার্ড এর ফুল ফর্ম আছে কি তোমরা সবাই জানো, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। যেটা এস্টাবলিশ হয়েছিল কততে? এস্টাবলিশ হয়েছিল 1982, ন্যাবার্ড 1982। তো তারপরে চলে যাবো, আর তারপরে কোশ্চেন, এটা একটা জিআই আছে, হ্যাঁ অঙ্কই আছে একটা শূন্য। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ফলোয়িং নাম্বার, মানে অ্যাভারেজ এই সংখ্যাগুলোর গড় কত হবে? এদিকে আছে 4 আর 10 14, 14 আর 10 24, টোটাল নাম্বার আছে 6, 24 চলে 24, তো 6 ইজিক্যাল টু হচ্ছে 4 অ্যান্সার। তো এর অ্যান্সারটা অবশ্যই সি। তারপরে চলে যাব ড্রাগন ফ্রুট। সেই সময় ড্রাগন ফ্রুট নিয়ে খুব হয়েছিল যেই দেশে, সেটা হচ্ছে তোমার ইউএসএ। কোথায়? ইউএসএ তখন ড্রাগন ফ্রুট নিয়ে খুব হয়েছিল। তারপরে বলছে দেখো দ্য এলসিএম অফ টু নাম্বার, দুটো সংখ্যার এলসিএম বলছে 120, খুব ভালো কথা। তারপরে কি বলছে দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যান নট বি এইচসিএফ। আচ্ছা বলে এটা বলেছে যে দুটো সংখ্যার এলসিএম 120 এবং এইচসিএফ নিচের কোনটা হতে পারে না। তো এটা মনে রাখবে, এইচসিএফ যাই হোক না কেন সেটা দিয়ে এলসিএমকে ভাগ করা যাবে। 8 দিয়ে ভাগ করতে পারবো, 12 দিয়ে পারবো, 24 দিয়ে পারবো, কিন্তু 35 দিয়ে পারবো না। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার 35, মানে অ্যান্সার ডি। তারপরে আমরা এগিয়ে যাচ্ছি 31 নম্বর কোশ্চেন। 31 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তোমার কি হবে? 31 নম্বর কোশ্চেনটা হবে এ। তারপরে চলে যাবো 32 নম্বর কোশ্চেন, অ্যাবেট। অ্যাবেট মানে কিছুই না, অ্যাবেট মানে ছাড় হয়, কি হয়? ছাড়। তো মানে যেটাকে আর কি প্রশমিত করা হচ্ছে, তার মানে এর অ্যান্সার অ্যালিভিয়েট। ঠিক আছে। তারপরে চলে যাব তো এর 33 এর অ্যান্সারটা ডি, শুন উই উইল এন্টার ইন নিগোসিয়েশন উইথ দেম। তারপরে চলে যাব বলছে 34, হুইচ অফ দ্য ফলোয়িং স্টোরস ডাটা পারমানেন্টলি ইন এ কম্পিউটার, মানে কম্পিউটার পারমানেন্ট ডাটা কোনটা, সেটা হচ্ছে এর অ্যান্সার ডি, রমটা পারমানেন্ট, কিন্তু র্যামটা হচ্ছে ভোলাটাইল। কি ভোলাটাইল? VOLATILE, ভোলাটাইল। ঠিক আছে। তারপর আমরা চলে যাব কোথায়, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্যাস ইজ নট এ গ্রিন হাউস গ্যাস, মানে কোনটা গ্রিন হাউস গ্যাস নয়, মানে কোনটাতে পৃথিবী গরম করে না। তো এর অ্যান্সারটা অবশ্যই ডি অ্যান্সার, কিন্তু ভুলেও কিন্তু যে সি হবে না, এর অ্যান্সারটা ডি অ্যান্সার। তারপরে চলে যাব আমরা 36 নম্বর কোশ্চেন কোথায় আছে, এই তো। তো এখানে একটা কি বলেছে, এটা বলেছে ইন্টু অ্যাক্টিভ ভয়েস করতে বলেছে। তো এটা 36 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই সি। তারপরে চলে যাব 37, এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা আনসারটা এ হবে, পিপল অফ ইন্ডিয়া ছিল। 38 নম্বর কোশ্চেনটা ভ্যাকসিনেশন ডে বলা হয়
পোলিওতে বলা হয় ভ্যাকসিনেশন ডে, এটা সম্ভবত 24 তারিখ কিছু একটা হবে ভ্যাকসিনেশন ডে। তারপরে চলে যাব পরের কোশ্চেনটা, 39 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই তোমার ডি, ইট ইজ টাইম টু ফর ডিউটি ডান, এটা একটা ইংরেজি কোশ্চেন। অ্যাডমিট মানে স্বীকার করা, তো এর অপোজিট মানে বিপরীত কী হবে? ব্যান। কারণ রিসিভ মানেও স্বীকার করা, অ্যাক্ট মানেও স্বীকার করা, সাপোর্ট মানেও স্বীকার করা হতে পারে বা মেনে নেওয়া। তো এর অপোজিট হচ্ছে ব্যান, মানে এর অ্যান্সারটা সি। তারপরে চলে যাব নেক্সট কোশ্চেন। তো আই টোল্ড হিম টু ড্যাশ হিজ ক্লথ, পুট অন। পুট অন মানে হচ্ছে পরা, মানে জামা প্যান্ট পরা, এগুলো যাই হোক না কেন, পুট অন মানে হচ্ছে পরা। তারপরে 42 নম্বরে চলে যাব, এই কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই তোমার বি অ্যান্সার। আর 43 নম্বর কোশ্চেন চলে যাব, দ্য ফার্টাইল ল্যান্ড বিটুইন টু রিভার্স ইজ কল্ড দোয়াব, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল যেখানে চাষবাস করা হয় তাকে বলা হয় দোয়াব। তারপরে 44 নম্বর চলে যাব 44 নম্বর কোশ্চেন, অ্যাবডাক্ট মানে হচ্ছে ছিনতাই করা, অ্যাবডাক্ট করা মানে হচ্ছে কি ছিনতাই করা। তো এর অ্যান্সারটা অবশ্যই কিডন্যাপ, মানে সি অ্যান্সার। তারপর চলে যাব নেক্সট কোশ্চেন, 45 নম্বরে কী আছে, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, যার অ্যান্সারটা হবে তোমার ডি, কিউবা। তারপরে চলে যাব নেক্সট কোশ্চেন, কী আছে আমাদের কাছে, নেক্সট কোশ্চেন আছে 46, অ্যাসাসিনেশন। এই অ্যাসাসিনেশনের স্পেলিংটা বন্ধুরা বারবার পরীক্ষায় আসে, কতবার যে এসছে তার কোনো ঠিক নেই। তো এই স্পেলিংটা মনে রাখা, আমি তোমাকে একটা শর্টকাট ট্রিক বলে দিচ্ছি, আশা করি এরপরে তোমাদের আর ভুল হবে না। কি মনে রাখবে? প্রথমে কি লিখতে হবে? কি লিখবে প্রথমে বন্ধু বলো? অ্যাশ। কি বললাম? অ্যাশ। মানে প্রথমে লিখবা গাধা, অ্যাশ। তারপরে গাধার উপর আবার গাধা, তারপরে আবারও অ্যাশ, এস। তারপরে গাধার উপরে গাধা, তারপরে কি আই। তারপরে কি নেশন, মানে জাতি, NATION। তাহলে বুঝতে পারলে বন্ধুরা, 46 নম্বর অ্যাসাসিনেশন, এই স্পেলিংটা খুবই টাফ এবং এটা বারবার আসে। তো এইটা মনে রাখার আমি তোমাদের কৌশল বলে দিলাম। অ্যাসাসিনেশনের স্পেলিং হচ্ছে গাধা, ASSS, গাধার উপর আবার গাধা দাও, ASSS, তারপরে আই মানে আমি, তারপরে জাতি মানে নেশন। তো অ্যাসাসিনেশন মানে এইটা। অ্যাসাসিনেশন মানে কি? মানে গণহত্যা। ঠিক আছে। তারপরে আমরা চলে যাব অপোজিট, সিম্প্যাথি মানে বুঝতে পারছো কারোর প্রতি সহানুভূতি। তো এর অপোজিট কি হবে? ক্রুয়েলটি, মানে অ্যান্সার অবশ্যই এ, ক্রুয়েলটি। সিম্প্যাথির অপোজিট হচ্ছে ক্রুয়েলটি। লাভ মানে ভালোবাসা, কারোর প্রতি কাইন্ডনেস, ভালোবাসা, অ্যাপাথিও সেম। তো এর অ্যান্সারটা অবশ্যই এ। তারপরে চলে যাব 48 নম্বর কোশ্চেন, কি আছে? ফ্লিমজি। খুবই একটা ইম্পর্টেন্ট বন্ধু, এই কোশ্চেনটা আমি তোমাদের বারবার বলছি, এটাকে তোমরা নোট করো না। ফ্লিমজি একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। ফ্লিমজি মানে হচ্ছে তুচ্ছ, তুচ্ছ। এখানে দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। আহ, এটা কি আছে? ফিল্মি মানেও এটা কোনো ফিল্মি মানে বই সম্বন্ধে হতে পারে, সিরিয়াস মানেও খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ। তো এর অ্যান্সার অবশ্যই ডি। তারপরে চলে যাবো 49 নাম্বারটা, বলছে ইন এ মিটিং অফ 12 মেম্বার্স ইচ শেক হ্যান্ড উইথ আদার, হাউ মেনি সাচ হ্যান্ড শেক অকার। মানে বলছে একটা মিটিং হল আছে, সেখানে 12 জন ব্যক্তি আছে, সবাই যদি একে অপরের সাথে হাত মেলায় তাহলে কতবার হাত মেলানো হয়? এই কোশ্চেনটার আমি তোমাদের শর্টকাট ট্রিক বলে দিচ্ছি। যদি 12 জন বলেছে তাহলে আমি 11 থেকে লেখা শুরু করবো, 11, 10, 9, 8 সাথে এগুলো লিখে যোগ করে যেটা হবে সেটাই অ্যান্সার হবে। যেমন ধরো আমি যদি বলি 5 জন ব্যক্তি, বলছি 5 জন ব্যক্তির হ্যান্ডশেক করলে কত হবে? তো 5 জন ব্যক্তির জন্য আমি এখানে 4 + 3 + 2 + 1, তাহলে 4 আর 3 এ 7 আর 2 9 আর 1 10, 10 জন হবে টোটাল অ্যান্সার। তো এরকমই এর অ্যান্সারটা হবে এ, মানে 66। সেটা একদম সঠিক অ্যান্সার। তারপর চলে যাবো নেক্সট কোশ্চেন, কি বলেছে নেক্সট কোশ্চেনে? একটা অঙ্ক আছে, তো এর অঙ্কের অ্যান্সারটা হবে সি, অর্থাৎ 1990। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই যে কোশ্চেনগুলো তোমরা দেখলা, এই কোশ্চেনগুলো থেকে দেখলে তোমাদের অনেক সুবিধা হবে। তোমরা বুঝতে পারবে যে জেলা আদালতের কোশ্চেন পেপারটা কীরকম হয়। আর যে সমস্ত ভাই বা বোনেদের এই কোশ্চেন পেপারটা দরকার হবে, তাদের জন্য আমি বলছি, আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে, তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। তো সেই লিঙ্ক দেখে তোমরা কিন্তু এই লিঙ্ক অনুসারে আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা ঠিক আছে, আমি আবারও বলছি, এই কোশ্চেনটা দেখে তোমরা আশা করি বুঝতে পারবে যে কোশ্চেন পেপারটা এলডিএ পরীক্ষার জন্য যে কোশ্চেন পেপারের লেভেল সেটা কীরকম হয়। তো ভালো থেকো। আর সবাইকে আমার লাস্টের রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও
এবং বেল আইকন বাটনটা অবশ্যই অন করে দিও, যাতে করে তোমরা সবার আগে আমার ভিডিও পেয়ে যেতে পারো। আর যদি তোমাদের এইরকম ভিডিও আরও প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে। আমার কাছে পশ্চিম বর্ধমান কোটিরই এলডিসির যে মেন এক্সাম হয়েছিল সেই মেন এক্সামের কোশ্চেন পেপারটাও আমার কাছে আছে। তাহলে আমি মেন এক্সামের কোশ্চেন পেপারটা তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদেরকে একটু বোঝাবো যে কীরকমভাবে মেন লিখতে হয় না লিখতে হয়, যে মেনে কীরকম কোশ্চেন থাকে না থাকে। তো ঠিক আছে বন্ধুরা, চলো ভালো থেকো সবাই, আপাতত এটুকুই থাক। বাই বাই।